আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি একটি শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি যখন আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন এভাবে ধরে থাকা, সেই দিন পর্যন্ত তিনি এখনো কোনোদিন হাসেননি। কারণ কি, মানুষ হাসাহাসি করলে তার মন মস্তিষ্ক আরেক দিকে চলে যায়। এই কারণে তিনি এমন অ্যাটেনশন এমন ভাবে দাঁড়িয়ে আছেন যাতে করে আল্লাহর হুকুম কোনো রকম ত্রুটি না হয়, তিনি শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম 3টি ফুৎকার দিতে বললেন। কয়টি ফুৎকার? 3টি। সবার বলেন তো কয়টি ফুৎকার? 3টি ফুৎকার। প্রথম ফুৎকারে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিলেন। প্রথম ফুৎকারে কি করবে? সবকিছু। কথা বলতে একটু কথাটা আপনাদেরও হবে না, আমরা এখানে ফেরেশতা নিযুক্ত করেছি। তো প্রথম ফুৎকারে যে সব ধ্বংস করে দিলেন, এই প্রথম ফুৎকারে ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর এই পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করবেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে যারা পাপী, আমরা যারা খারাপ মানুষ, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, তাদের খবরের আসার 40 বছর হবে না। কত বছর? 40 বছর। এই 40 বছর একাধারে শুধু বৃষ্টি লাগবে, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে আরেকটা ফুৎকার দিতে বলবেন। একটা জমি যদি খা হয়, মরুভূমি হয়ে যায়, সেটাকে সতেজ করার জন্য আমরা কিভাবে ব্যবহার করি? পানি ব্যবহার করি, যাতে করে এটা একেবারে সুন্দর উদ্ভিদটা টাটকা হয়ে ওঠে। আল্লাহ তাআলা ভাবে মানুষের হাড় মাংস সবকিছুকে বিচ্ছিন্ন করে ফেলেছেন, সবগুলোকে মাঝে সুন্দরভাবে কাঠামো তৈরি করবেন, বৃষ্টি আগে আগে করবেন। তারপরে যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায়, পিপাসার্ত অবস্থায় কোমর থেকে উঠে দাঁড়াবে। কয়টা অবস্থায়? 2টা। কয়টা? সবাই কথা বলেন। কয়টা অবস্থায়? 2টা। একটা হচ্ছে পিপাসা, তৈরি ফাটা পিপাসা দিয়ে, আরেকটা হচ্ছে সকলের উলঙ্গ অবস্থায়। সকলে কোমর থেকে উঠে নিজেদের শরীরগুলো ধারা শুরু করবে। তখন আল্লাহ তাআলা ফুৎকার কয়টা হলে বেটা হবে না? 2টা। 3 নম্বর ফুৎকার দিতে বলবেন। আরেকটা ফুৎকার, যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে হাসর রেখেছেন সেখানে যাওয়ার জন্য সকলের উপস্থিতি গ্রহণ করবে। এটা চলে আসছে, আর কোনো উপায় নাই। হাসরের ময়দানে মানুষগুলো 3 পদ্ধতিতে ভবন থেকে উঠে চলে যাবে। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। যখন যারা মুমিন ভালো আল্লাহওয়ালা ইখলাস ব্যক্তি বা সত্য নামাজি ভালো মানুষ, দুনিয়াতে যারা মানুষের বিপদে হেঁটে যেত, 5 বার মসজিদে হেঁটে আসতো, কেউ অসুস্থ হলে দেখতে যেত, এক কথায় আল্লাহ তাআলা যে ভালো কাজের জন্য আমাদেরকে ভালো উম্মত হিসাবে আল্লাহ তৈরি করলেন, ভালো কল্যাণের জন্য হেঁটে যাওয়া, মানুষের বিপদে মানুষকে সাহায্য করা, আল্লাহর ইবাদতের জন্য হেঁটে আসা, এক কথায় নিজে হেঁটে আল্লাহর ভালো কাজের জন্য নিজেকে অগ্রগামী বানানো। এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ চান যে তারা তো দুনিয়াতে অনেক হেঁটেছে, আমার পথে হেঁটে গেছে, কষ্ট করেছে, আমি আল্লাহ চাই সে বান্দা আপনাদের জীবনে আসছে, সে দুনিয়াতে যেহেতু হেঁটে গেছে, সে গরিব মানুষ, টাকা ছিল না, সে কষ্ট করে চলেছে, হেঁটে গেছে, সে সাইকেল পায় না, সে পায়ে হেঁটে গেছে, সে তো দুনিয়াতে আমার কর্মচারী ছিল, আমাকে খুশি করার জন্য আছে কাজ করছে, তো তাকে তো আজকে হেঁটে দেওয়া সম্ভব আমার পক্ষে না, তাকে অবশ্যই আজকে সম্বর্ধনা দেওয়া দরকার। তার দুনিয়ার কষ্টটাকে মাওকুফ করার
জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের কবরে জান্নাতে গাড়ি পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কি গাড়ি পৌঁছাবেন? জান্নাতের গাড়ি। দুনিয়ার সেই গাড়ি না, যে গাড়ি সেখানে লাগলে পাংচার হয়ে যায়, ভয় তাকে চেন করে যায়, ব্রেক ফেল হয়ে যায়, সেই গাড়িতে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন গাড়ি রেখেছেন তার প্রিয় হাবিবকে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বান্দা রেখেছেন, পরকালীন জীবনটা থেকে বিরাজ ঘটিয়েছেন কিসের মাধ্যমে? রফ নামে যে গোলাকে করিয়েছেন, এটা চোখের পলকেই চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি গাড়ি তাদের কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে যাবে, কষ্ট দিবেন না। ডাইরেক্টলি আল্লাহ চান যে ব্যক্তি ফজর নামাজ পড়ে জোহরের চিন্তা করে, ইমামুল আদিল, নেই পড়ার শাসক, এলাকার মেম্বার, চেয়ারম্যান, তার মাধ্যমে মানুষ শান্তিতে থাকে। সে খোঁজ খবর নেয় বিপদে আপদে, মানুষ তার কাছে গেলে, মায়ের কাছে বসলে যেমন সান্ত্বনা, ভালোবাসা, আদর, স্নেহ পায়, একজন মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে তার কাছে যদি আদর, সান্ত্বনা, মায়ের কাছে যেতে হলে যেমন কোনো ওয়াদা লাগে না, বসতে কোনো ওয়াদা লাগে না, একজন নেই কোরআন শাসক যদি তেমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেই কোরআন শাসক মসজিদের সাথে জানাতে ঝুলন্ত যে ফজর পড়লে জোহরের চিন্তা করে, এমন যে 7 ক্যাটাগরির মানুষ আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সেই কঠিন হাসরের ময়দানেও নিয়ে যাবেন না, তাদেরকে জান্নাতে গাড়িতে চড়িয়ে ডাইরেক্টলি আরশে সাহায্যে ইসরা দিবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা সুবহানাল্লাহ বলেন নাই, তারা মনে হয় হাসরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে কি সমস্যা আছে কোনো? আপনি একবার সুবহানাল্লাহ বললে আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা চান যে জান্নাতের প্রাসাদের দরকার নাই, দুনিয়াতেই দরকার নাকি? আপনারা তো বলবেন এতদিন 1 বছর হয়ে গেল, এখনো যদি আমার মুসল্লিদের সুবহানাল্লাহ ফেলে বলাইতে হয়, তাহলে তো আমার ব্যর্থতা নাই। কথা বলছি কিনা? আমার ব্যর্থতা না তো আল্লাহ। আমি এটা কথা এই জন্য অনেক আগে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কোনদিন বলেননি ওয়াজ করতে করতে জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের এখানে দূর করতে বলেন তো, সাহাবীরা যখন কথা শুনতেন রাসূলের, তো আন্তরিকতার সাথে শুনতেন, তারা যখন জান্নাত জান্নাত এবং ভালো কথাগুলো বলতেন, তারা শুনে এমন গভীরে শুনতেন যে পাখি যেমন মনে তাদের মগজগুলো ছিঁড়ে নিয়ে গেলেও তারা বুঝতে পারতেন না। এই জন্য তাদের অন্তর থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। আমি যে বক্তব্য দিচ্ছি, আপনারা ওয়াজ বক্তব্য আসলে ঘুমাচ্ছেন মনে হয়, এই জন্য সুবহানাল্লাহ কানে কিভাবে মনে আসবে, এই জন্য এটা একটু বলবেন। আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসা মানে বুঝতে পারতেন ইমানটা তারা হচ্ছে, আপনাকে ঠেলায় বলবে সরকার, এটা তো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তার তাসবিহ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো হাসরের ময়দান থেকে যখন এভাবে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, তাহলে তারা হচ্ছে প্রথম শ্রেণী। তারা কোন শ্রেণী? প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী যার যেমন কিছু ভালো কাজ আছে, কিছু খারাপ কাজ আছে। কোন সময় ভোগের পরিস্থিতি হল না, মানে এমন কিছু নামাজি আছে না, আবার কোন সময় ভালো কাজের গুরুত্ব কম দেয়, মানে যার যেমন হালকা পাতলা ইমান যাদের আছে, এরা কেউ হেঁটে যাবে, কেউ দৌড়ে যাবে, যার যেমন অবস্থানে যাবে। 3 নাম্বার যারা যাবেন উজুহিহিম, এদেরকে আল্লাহ তাআলা পা দিয়েও হাঁটাবেন না, এদের পাগুলো উপরে করবেন, মাথাটা কি করবেন? নিচে করে দেবেন। মাথার অগ্রভাগকেও তাকে আল্লাহ তাআলা হাঁটাবেন না। তাদেরকে 2 ঠোঁট দিয়ে হেঁটে হেঁটে উজুহিহিম শব্দ ব্যবহার করা হয়েছে। 2 ঠোঁট দিয়ে তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবেন। নাউযুবিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন নিয়ে যাবেন? মানুষের সবচেয়ে 2টা অঙ্গ, মানুষ
মানুষ অপব্যবহার করে। কয়টা অঙ্গ? দুইটা। এক নম্বর হচ্ছে মুখ। মুখ দিয়ে বলা, যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বলে। মুখ দিয়ে মানুষের গীবত করে, মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মুখ দিয়ে মানুষকে বিপদে ফেলে, মুখ দিয়ে কি করে? এমন মিথ্যা সাক্ষ্য দেয়। আছে না মুখের অনেকগুলো পাপ আছে না? এই মুখের ব্যবহার যারা করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন দুইটা অঙ্গের ব্যবহার, একটা তোমার জিহ্বা আর একটা তোমার লজ্জাস্থান। তোমার এই দুটো অঙ্গের হেফাজত যদি তুমি গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। আর এই দুটো অঙ্গের ব্যবহার মানুষ সবচেয়ে বেশি করে যেখানে প্রয়োজন। এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে যাবেন। হাসরের ময়দানে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? তো কতদিন থাকতে হবে? 1000 বছর, 50,000 বছর। আপনারা শুনেন নাই মনে অনেকে নাকি বললেন না যে একজন বলল, শুনতে হবে, জানতে হবে, আপনাকে বারবার এগুলো খরচ করতে হবে। হাসরের ময়দানের দিকটা 1000 বছর, 50,000 বছর। কেমন 50,000 বছর? একটা দিন পৃথিবীর দিনের এক, তাহলে 50,000 বছর। পৃথিবীর দিনগুলো যদি আপনার বাসায় কোনো বিপদ আসে, ওই দিনটা মনে হয় যাচ্ছে এমন বিপদ আসছে যে কখন সময় আমার দামটা পার হবে, দিনটা পার হবে। কারণ আপনি কি টাইম তো ঠিক হয়ে যায়, কিন্তু আপনার কি কারণে মনে হয় আপনার টেনশন, চিন্তা, দিনটা সহজ করে পার হবে। হাসরের ময়দানের টেনশনটা মনে একটু কম হবে নাকি? হ্যাঁ, পৃথিবীর সব টেনশন গুলোকে যদি এক জায়গায় পায়, সমস্ত মানুষের টেনশন থাকে, হাসরের ময়দানের টেনশনটা সব মানুষের টেনশন এক জায়গায় করলে একটা মানুষের টেনশন পাতে বেশি হবে। কথা বুঝতে পারছেন? এত টেনশন মানুষ। যে সূর্য আজকে 9,33 লক্ষ মাইল দূরে আছে, কতটুকু? 9,33 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো জমিনে পড়তে 20 আপনার 8 মিনিট 29 সেকেন্ড সময় লাগে। তাহলে সূর্যের আলোটা কত দ্রুততম গতিতে জমিনে নামে। আবার সেই সূর্যের তাপমাত্রা বর্তমানে আছে 1,40,00,000 এত দূর থেকে এখন আপনি রোদে খালি গায়ে কতটুকু থাকতে পারবেন? মনে হয় চামড়াটা ধরে আছে। কিয়ামতের ময়দানে বর্তমান সূর্যকে বিজ্ঞান বলেছেন 1,40,00,000। এই দুনিয়ার সূর্যের তাপের তাপটাকে আরো 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সকলে বলুন আউযুবিল্লাহ। 69 গুণ যদি বৃদ্ধি করা হয়, ছিল 1 গুণ, তাহলে পরে 70 গুণ হবে না? দুনিয়ার তুলনায় 70 গুণ, মোট 70 গুণ হবে। আবার আজকে 9,33 লক্ষ মাইল দূরে আছে, মানুষ থাকবে কামাস্তারে মাইলে, কেউ বলছে 1 মাইল করে, কেউ বলছে অর্ধহাত, কেউ বলছে সুরমা মানে শলাকা। সুরমাতে দেয়, সুরমাতে ব্যবহার করার জন্য যে লাঠিটা ব্যবহার করা হয়, এত নিকটস্থ। মানুষের মাথার উপর যখন খালি গাড়ি মানুষ টেনশনে ঘামতে ঘামতে, যার যেমন পার হবে, যার কাঁধে একটু হালকা, তার ঘামে টাকলো পর্যন্ত পানি হয়ে যাবে। যার আরেকটু বেশি পাপ, তার হাতে পর্যন্ত, যার আরেকটু পাপ বেশি, তার ঘামে তার কোমর পর্যন্ত হবে। আবার যার আরেকটু বেশি, তার মুখ পর্যন্ত, যার আরো বেশি, তার কাঁধ পর্যন্ত। এমন মানুষ পাপি আছে যে তার ঘামে এমন হাবুডুবু খাবে, কেউ যদি চায় যে তার টেনশনের চিন্তার যে ঘামটা পড়বে জমিনে, সে নৌকা চালাতে পারে। এত পরিমাণে ঘাম হবে মানুষ টেনশন। মানুষের মাথা এত কাছে যখন সূর্যটাকে আল্লাহ রাখবেন, মানুষের মাথা চাঁদ দিয়ে একেবারে ফেটে যাবে। কম্পক করে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, মানুষের জিহ্বা বেরিয়ে আর নাভি বরাবর ধরে ফেলবে। এত পিপাসাত্ম বছরে বলেছি, কবর থেকে উঠবে পিপাসাত্ম অবস্থায়। কলিজা ফাটা পিপাসুনি, এই পিপাসা তো নিবারণ হয় না। তখন জিহ্বাটাকে
যে মগজগুলো গলে গলে করতেছে সেগুলো জানা শুরু করবে। এগুলো দিয়ে পিপাসা নিবারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা সবচেয়ে বেশি বলেছিল যে আপনি দীর্ঘবংশ, আপনার আওলাদ নাই, আপনার নাম কে দিবে? 3টা সন্তান তার জন্মগ্রহণ করেছিল, ছেলে সন্তান, সেগুলো চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সূরাতুল কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। তিনি যখনই হাদিসগুলো বর্ণনা করেছেন, আমার উম্মতের এত কাছাকাছি সূর্য হবে, কলেজে খাবার পিপাসা হবে, এই উম্মতের পিপাসা নিবারণের জন্য আমি আল্লাহ তাআলা কি দিবেন, যার টেনশনে তিনি এতদিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সূরাতুল কাউসার উপহার দিলেন, তখন তিনি ঘুম থেকে জেগে তার চেহারা ছিল অত্যন্ত হাস্যোজ্জ্বল, যে তার উম্মতের জন্য সেই কঠিন হাউজে কাউসার যে আল্লাহ তাআলা সেই দিন রাসূলকে উপহার দিয়েছিলেন, সেই আয়াত শুনে তিনি এসেছিলেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে রাসূল, এই কঠিন মুসিবতে আপনার উম্মতদেরকে যে আপনি পানি পান করাবেন, এতগুলো মানুষকে কি পানি পান করা সম্ভব? হাজার হাজার কোটি কোটি উম্মত আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আমার সাহাবীরা, আসমানে যতগুলো তারকা আছে সেই তারকা পরিমাণ পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তখনকার জামানায় তো আধুনিক বিজ্ঞান এতটা উৎকর্ষ ছিল না। এখন না, মানুষের হাতেই আপনি সার্চ দেন, খুঁজে পাবেন কতগুলো তারকা আছে। আধুনিক বিজ্ঞান বলেছেন, কেউ যদি একটা সাহারা মরুভূমিতে গিয়ে পানি কোনাগুলো গুনে গুনে সবগুলো শেষ করে ফেলে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়, যেগুলো হিসাব নিকাশ করতে করতে কত কিছু হয়ে যাবে, সবগুলো গুলে 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 তারা শেষ করে ফেলে আসমানে যতগুলো তারকা আছে এগুলো গুলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই পরিমাণ পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি আমার সেই উম্মতদের দুর্দশা দেখে, তাদের কলিজা ফাটা পিপাসা দেখে, তাদের এই বিবর্ণ চেহারা, চিন্তা করছে অবস্থা দেখে আমি তাদের কাছে এই হাউজ নামে কাউসার পানি নিয়ে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি পানি পান করাতে যাব, 3 শ্রেণীর মানুষদেরকে যখন আমি পানি পান করাতে যাব, সমস্ত মানুষ সেখান থেকে পানি পান করতে সক্ষম হবে। কিন্তু বাকি যখন এই 3 শ্রেণীর মানুষকে পানি দিতে যাব, তখন আল্লাহ তাআলা বলবেন সুবহান লিমান গায়্যারা বাদি। আসমান থেকে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই সমস্ত মানুষদের জন্য পানি হবে না। এত বড় পিপাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পানি, যেটার গভীরতা আটলান্টিক মহাসাগর, সেই দিন সারা পৃথিবীর দুনিয়ার পানিগুলো যদি সেই সমস্ত মানুষদেরকে পান করানো হয়, একজন ব্যক্তিকে শুধু, তার পিপাসা নিবারণ হবে না। আর আল্লাহ তাআলা তার রাসূলকে যে একটি কূপের কথা বলেছেন, সেখান থেকে যে পানি পান করাবেন, সামান্য পানি তার চিরতরে কিয়ামত পর্যন্ত থেকে শুরু করে জান্নাত মুক্তি পর্যন্ত তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মানুষটা বলে শেষ করতেছি। 1 নাম্বার হচ্ছে, কিছু নামগুলো বলে শেষ করতেছি। মুরতাদকে, যে ব্যক্তি মুসলমান ছিল, পরে সে ঈমান খারাপ হয়ে গেছে, ঈমান আনয়ন করেনি। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আইন তিনি কিভাবে তার জীবন পরিচালনা করেছেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার রাজনৈতিক সমস্ত জীবনে রাসূলের অনুসরণ যদি আপনার না থাকে। 3 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে রাসূলের সমস্ত আমলগুলো যেন আপনার আমলের সাথে মিল হয়। কি করেছেন এগুলো যেন না হয়। রাসূলের সম্পূর্ণ আদর্শ, তার আমলের ক্ষেত্রে যতগুলো আমল কাজ আছে, সেই আমলগুলো যদি আপনি আমি আদায় করতে পারি, তাহলে অবশ্যই সেই দিন হাউজে কাউসারের পানি আমাদের মুসলিমে চলবে। আমরা সকলে আশা রাখি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাতে করে আল্লাহ তাআলা
আমাদের সকলকে সে রাসূলের মাধ্যমে হাউজে কাউসারের পানি আমরা সকলে পান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা